স্যার পাথরের ব্যবহারটা বলুন স্যার। আমি তো শুরু করতে বললাম আপনাকে ম্যাডাম। ঠিক আছে। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমরা কিসে করে বেড়াতে গিয়েছিলে গো, যেটা কু ঝিক 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 চলছিল? কি বলছো, ট্রেনে করে? আচ্ছা, ট্রেন যেখানে চলে সেই রাস্তাটাকে তোমরা খেয়াল করেছো? আচ্ছা, সেই রাস্তাটা দেখো তো এরকম দেখতে কিনা? হ্যাঁ, এর মধ্যে কি কি পড়ে থাকে দেখেছো? কি বলো তো? ছোট ছোট টুকরো করে থাকে না, ওগুলোকে কি বলে জানো? ওগুলোকে বলে পাথর। আজকে আমরা এই পাথর সম্পর্কে জানবো, ঠিক আছে? পাথর কি কি কাজে ব্যবহৃত হয়, কোথায় কোথায়, এই ট্রেন লাইনে ছাড়া আর কোথায় কোথায় পাথর ব্যবহার করেছি। আচ্ছা, তার আগে বলো তো, পাথরকে আমরা ইংরেজিতে কি বলি? পাথরকে আমরা ইংরেজিতে বলি স্টোন। আচ্ছা, এই পাথর তোমরা আর কোথায় দেখেছো বলো তো? কোথায় দেখেছো বলো? হ্যাঁ, ঠাকুর ঠাকুর পাথরের তৈরি ঠাকুর দেখেছো? হ্যাঁ, তোমরা শুশুনিয়া পাহাড়ে বেড়াতে গিয়েছিলে। আচ্ছা, শুশুনিয়া পাহাড়ে বেড়াতে গিয়ে তোমরা সেখানে কি দেখেছিলে? সেখানে বিভিন্ন রকমের পাথরের মূর্তি বিক্রি করা হয়েছিল। আচ্ছা, পাথর দিয়ে কি কি মূর্তি তৈরি করা হয় বলো তো? আচ্ছা, তোমরা জাঁতা দেখেছো? জাঁতা আর আর কি বলতো? জাঁতা, ঠাকুরের থালা, ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি তৈরি হয়, তাই না? আচ্ছা, এখন তো আমরা এগুলো দেখলাম। আচ্ছা, আগেকার মানুষও জানো তো পাথর ব্যবহার করতো। আচ্ছা, এই পাথর দিয়ে কি করতো জানো তো? পাথর, আগে তো মানুষের ঘর বাড়ি ছিল না, তারা নানা জায়গায় ঘুরে বেড়াতো, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। আর সেখানে তো ছিল অনেক জন্তু জানোয়ার, সেখানে তারা জন্তু জানোয়ারের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাথরের তৈরি নানান অস্ত্র ব্যবহার করে ওই সেই পশু পাখিগুলোকে শিকার করতো পাথর দিয়ে, বুঝতে পারছো? আর তখন তো মানুষের আগুন ছিল না, আগুন জ্বালাতেও কিন্তু তারা পাথর ব্যবহার করতো, জানো তো? দু টুকরো পাথরকে যখন খেলতে খেলতে তারা ঘষাঘষি লাগলো, তখন সেই পাথর দিয়ে তারা আগুন জ্বালাতে শিখলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এই পাথর আর কি কাজে ব্যবহার করতো তখন? আচ্ছা, এখন তো আমরা লোহার ব্যবহার শিখে গেছি, তাই না? আগে তো লোহা ছিল না, তখন তারা কি করতো জানো? তারা তো চাষবাস করতো। তারা চাষবাস করতে পাথরের তৈরি ল্যাঙ্গল ব্যবহার করতো। সেই ল্যাঙ্গল দিয়ে তারা সেই চাষবাস করতো, বুঝতে পেরেছো? আচ্ছা, আগে তো জানলাম যে পাথর কি কি কাজে ব্যবহৃত, কিন্তু বর্তমান দিনেও তো আমাদের পাথরের ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, তোমাদের যে বাড়িগুলো, আচ্ছা, পাথরের তৈরি বাড়ি দেখেছো? দেখেছো? আচ্ছা, তাহলে পাথর দিয়ে কি তৈরি হয়? বাড়ি তৈরি হয়, ঘর বাড়ি বানাতেও পাথর লাগে। আর কোথায়? আচ্ছা, তোমরা পাথরের তৈরি বেড়াতে গিয়ে কি দেখেছিলে বলো তো? পাথরের তৈরি নানা রকমের খুব সুন্দর সুন্দর শৌখিন জিনিস তৈরি হয় না? হ্যাঁ, কি বলছো, মালা? হ্যাঁ, পাথর দিয়ে কিন্তু নানা রকমের মালাও তৈরি হয়, খুব সুন্দর সুন্দর রং বেরঙের পাথর দিয়ে মালাও তৈরি হয়। আর কোথায় দেখেছো পাথর? হ্যাঁ, শিলনোড়া। হ্যাঁ, তোমার মা যেটাই করে বাটে সেটা শিলনোড়াটাও, হ্যাঁ, শিলনোড়াটাও পাথর দিয়ে তৈরি। আর কোথায় দেখেছো বলো তো? হ্যাঁ, বলো। হ্যাঁ, সুন্দর পাথরের তৈরি ব্যবহার করে নানা রকমের শৌখিন জিনিস। আর কোথায় বর্ষার ফলা, আগে যে তীর ছুটতো না, তীর বর্ষার ফলাটাও কিন্তু সেই পাথর দিয়ে তৈরি ছিল, জানো তো? হ্যাঁ, এইরকম দেখো, এই যে এরকম একটা পাথরটাকে তিন কণা করে কাটতো, দিয়ে তিন কণা করে কেটে মানুষ ওই পশু যে শিকার করতো সেটা দিয়ে তারা অস্ত্র বানাতো, বুঝতে পারলে? তাহলে পাথর কি কি কাজে ব্যবহৃত হয়। তাহলে এর পরের দিনে তোমরা পুরোনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করতো আর এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে সেটা তোমরা বাড়ি থেকে লিখে আনবে, ঠিক আছে? হলো ম্যাডাম কিছু হ্যাঁ, হলো হলো ঠিক আছে, কিন্তু লাঙল বলেন তো, লাঙল, কোদাল, এই কথাগুলো একটু বলেন তো। লাঙ্গল? হ্যাঁ, না, একটু উচ্চারণটা একটু লাঙ্গল, ম্যাডাম। লাঙ্গল লয়াকার ও ল। হ্যাঁ, লাঙল, এই উচ্চারণটা একটু অসুবিধা হচ্ছিল আপনার। লাঙ্গল আর কোদাল। হ্যাঁ, এগুলো মানে উচ্চারণের ত্রুটি খুঁজে পেলাম আপনি যখন